হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল ভোরে ভোরে রওনা দিলাম মাটিরাঙ্গা উদ্দেশ্যে। খাগড়াছড়ির একটু আগেই, খাগড়াছড়ি পরে জায়গাটা এত সুন্দর। আমি বরাবরের মতোই আপনাদের সুবিধার জন্য সবসময় যাতায়াত পথগুলি ভালো আছে কিনা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরতে চাই। কারণ মানুষ যে কোনো গন্তব্যে পৌঁছাতে হলে আগে তার রাস্তাঘাট ঠিক আছে কিনা জানতে হয়। আমাদের গন্তব্য ছিল মাটিরাঙ্গা। মাটিরাঙ্গা লাল মাটির পাহাড়, যেখানে খুব সুন্দর গাছগাছালি, বড় বড় পাহাড়ের টিলা, লেক, এইসব নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। যারা দেখবেন অবশ্যই জানাবেন মাটিরাঙ্গা কারা গিয়েছেন এবং কারা কারা যেতে চান। আমাদের উদ্দেশ্য ছিল, এটা একটি নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। কোম্পানির আন্ডারে যারা যারা যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়েছেন সবাইকে নিয়ে একসাথে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন বড় মাইক্রো করে আমরা সবাই গেলাম। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তারা প্রথমে আমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমাদেরকে স্বাগতম জানিয়েছে। সবার হাতে একটি একটি করে লাল গোলাপ। আমাদের শুরুটাই খুব ভালো ছিল, খুবই সুন্দর একটি ভ্রমণ ছিল, যেখানে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করেছি। প্রথম যাত্রায় আমরা গিয়েই আমাদের প্রথম লাঞ্চ শুরু। যেহেতু খাগড়াছড়ি একদম প্রপার একটা জায়গা, যেখানে ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়, ভালো খাবার দাবার, উন্নত মানের খাবার দাবার পাওয়া যায়। এখানে যারা আছেন আমরা সবাই, মূল উদ্দেশ্য ছিল প্রজেক্ট সুন্দর হলে, যাতায়াত পথ ভালো হলে আমরা আমাদের ইনভেস্ট করব, আমাদের যে প্রজেক্টটা দেখব সেই প্রজেক্টটার মধ্যে সবাই যেহেতু ইনভেস্ট করার উদ্দেশ্য নিয়েছেন, তো জায়গাটা অবশ্যই দেখা লাগবে, তার যাতায়াত পথটা ঠিক আছে কিনা দেখবে, এবং জায়গাটা কতটুকু সুন্দর, পরিবার নিয়ে প্রিয়জন নিয়ে ঘোরার মতো প্লেস কিনা সব কিছু জানা। তো যারা এই প্রজেক্টে ইনভেস্টররা আছেন সবাই একসাথে আমরা রওনা দিয়েছিলাম। আমরা আসলেই মুগ্ধ হয়েছি, কারণ এইখানে এত নিরিবিলি পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাগান, প্রচুর পরিমাণ আমের গাছ, আর হচ্ছে দুই পাশে পাহাড়, বড় বড় পাহাড়ের টিলা, মাঝখানে পানির লেক, যেখানে সুন্দর একটি পরিবেশ পাওয়া যাবে, মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে গেলে সবার মন ভালো হবে। ভ্যাকেশন কাটানোর জন্য খুবই সুন্দর একটি প্লেস। আর যারা ইতিমধ্যে বিভিন্ন সুন্দর ছবি ভিডিও তোলার প্লেস খুঁজছেন যারা, তাদের জন্য তো এক কথায় অসাধারণ একটি জায়গা। আমি অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে নিয়েছি এবং প্লেসটা দেখে একেবারে এক কথায় অনেক আনন্দ উপভোগ করেছি। এখানে পাহাড়ের উপর থেকে লেকটি দেখা যাচ্ছে, যে লেকে তাদের কায়াকিংয়ের ব্যবস্থা থাকবে আর বিভিন্ন মাছের চাষ করবেন। প্রজেক্টের মধ্যে এই সমস্ত বাজেটগুলি তাদের আছে, যেগুলো আরও সুন্দর করে সাজানো হবে, মানুষ যাতে ছুটিতে ভ্যাকেশনে এই প্রজেক্টে গেলে তাদের ভালো লাগবে। সব কিছু মিলে অসাধারণ। আমি পাহাড় বেয়ে একেবারে নিচে নেমে গেলাম খুব সহজ পথ দিয়ে, কারণ আমি লেক বা পানি পুকুর দেখলেই আমি নামার খুব চেষ্টা করি। তো ভেবেছিলাম নামতে হয়তো কষ্ট হবে, একদম সুরসুরে নেমে গেলাম, খুব ইজি একটা পথ। আমি তো নেমে খুব খুশি, আর পানিতে পা ভিজিয়ে নিলাম, অনেকক্ষণ পানি ঘাটাঘাটি করলাম, খুবই ভালো লাগলো। কারণ এই পানিটা স্বচ্ছ কাছের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। উপর থেকে আরও আমাদের যারা লোক আছে তারা তাকিয়ে আছেন, আমি নিচে নেমেছি। খুবই সুন্দর একটি লেক। এই লেকটি বিশাল পাহাড় ঘিরে চারিদিকে লেক, মাঝখানে অবস্থিত এই লেক। এই লেক যেন পাহাড়ের সৌন্দর্য
আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। মানে ভাবা যায় চারিদিকে সবুজ গাছগাছালি, লাল মাটির বড় বড় পাহাড়ের টিলা, তার মাঝে আশেপাশে ঘিরে রেখেছে সুন্দর একটি লেক। এই লেকটি একদম মানুষের মন জুড়ে যাবে দেখলে, এক কথায় অসাধারণ। এখানে আছে তেজপাতা গাছের চাষ, অনেকগুলি তেজপাতা আমরা সবাই তুলে তুলে নিলাম, অল্প অল্প করে সবাই বাসার জন্য নিয়েছে। আর যারা এই প্রজেক্টে ইনভেস্ট করছেন তারাও অল্প অল্প তেজপাতা ছিঁড়ে নিয়েছেন এবং বিভিন্ন চাষের বড়ই, তারপর আম গাছ, তারপর কদু মানে লাউ প্রায় চাষ আছে এখানে। আর ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা। এক কথায় বলতে পারেন সব কিছু একই আকাশের নিচে, একই পাহাড়ের উপর সব পাওয়া যাচ্ছে। যেখানে গেলে আপনি হাতের কাছে পাবেন একদম সুন্দর বাজার, যাতায়াত পথ এবং বড় বড় আম গাছ দেখতে পাবেন, বড় বড় লাল মাটির পাহাড়। লেকের মাঝে থাকবে কায়াকিংয়ের ব্যবস্থা এবং মাছের চাষ। দেখতে ভাবতেই পারেন যে দেখতে কত অসাধারণ চমৎকার একটি ভিউ আমরা পেয়েছি। এবং সামনে যখন আরও প্রজেক্টটি কমপ্লিট হবে তখন দেখতে আরও কত সুন্দর লাগতে পারে। যারা যারা ইনভেস্টর আছেন সবাই খুশি হয়েছেন এই জায়গা দেখে, সবাই অনেক 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 প্রেসফুল। যেহেতু তাদের একটা স্বপ্ন যে শহরের মধ্যেই একটু আলাদা একটা পরিবেশ, যেখানে যেতে আমাদের লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। ভাবা যায় এত কাছের একটি পথ, যেখানে আমরা শহর থেকেই 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমাদের সেই স্বপ্নের পাহাড়ের উপর। আমি তো মোটামুটি মাটিতে গড়াগড়ি, এত সুন্দর একটি পাহাড়। আমি তো বরাবরের মতোই পাহাড় অনেক ভালোবাসি, পাহাড়ে ঘুরতে পছন্দ করি। আর পাহাড়ের উঁচা নিচা টিলাগুলাতে উঠতে নামতে এত ভালো লাগে। একেবারে উঠে গেলাম সেই পাহাড়ের চূড়ায়, যেখান থেকে কেউকে ধরা সম্ভব না। তার মাঝে আছে সুন্দর একটি লাল মাটির ঘর। সচরাচর এমন লাল মাটির ঘর আজকাল দেখা মেলে না সহজে। শহর থেকে এত কাছে এত সুন্দর একটি মাটির ঘর দেখতে পাবো। পাহাড়ের উপর এত বড় বড় আম গাছ, যেখানে দেখতে গেলে আপনারা পাচ্ছেন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছগাছালির বড় বাগান। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে আমাদের ভ্রমণ শেষ হলো। আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।